জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আলোচনা চলছে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। সহকর্মী তানভীর মৌসুম রয়েছেন সেখানে। তানভীর, সংলাপে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রতিনিধি কারা রয়েছেন, আলোচনায় কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে জানাবেন আমাদের। শাওন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী যে অংশটি রয়েছে তারা বিকেল ৩টার দিকে এখানে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এসেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তাদের বৈঠক চলমান, বৈঠক এখনও চলছে এবং তাদের পক্ষ থেকে মোট ১২ জন প্রতিনিধি, মোট ১২ জন সদস্যের একটি দল এখানে এসেছেন আলোচনার জন্য। এবং এখানে পরবর্তীতে আমরা দেখতে পাই যে প্রফেসর আলী রিয়াজ তিনি কথা বলেছেন এবং তিনি স্বাগত বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকেও পরবর্তীতে স্বাগত বক্তব্য দেন দলটির প্রধান সমন্বয়ক মাসুদ রানা এবং তিনি সেখানে বেশ কিছু কথা বলেন। তবে সবচাইতে বেশি তার বক্তব্যে তিনি জোর দেন ফ্যাসিবাদের বিলোপের উপর এবং তিনি বলেন যে এই একটি গণ অভ্যুত্থানের পর তাদের সবারই প্রধান লক্ষ্য যাতে এই ফ্যাসিবাদী ব্যবস্থা পুনরায় আর ফিরে না আসে এবং সেই সাথে তারা জোর দেন ঐক্যমত্য একমত হওয়ার বিষয় এবং সেখানে বলেন যে যদি দেশের স্বার্থে এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে যদি বেশ কিছু বিষয়ে একমত হওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি রাজনৈতিক দলগুলো একমত হতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে অন্যান্য যে কোনো বিষয়, ছোটোখাটো বিষয়গুলো বিবেচনা করে সেখানেও একমত হওয়া সম্ভব। এবং সেই একমত হওয়ার ব্যাপারে জোর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাও বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলোর সবগুলোর সাথে একমত না হলেও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সেগুলো খারিজ করছে না এবং তারা এই অভিযোগটিও তোলেন যে বিভিন্ন প্রস্তাব খারিজ করার একটি যে চল, সে চলটাও কিন্তু এখন শুরু হয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় যে তাদের মূল লক্ষ্যই হচ্ছে ফ্যাসিবাদের বিলোপ এবং এক ঐক্যমত্য। শাওন। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে।